গতকালের পর আজও ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল আমরা দেখেছিলাম ওবিসি শংসাপত্র ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল বিধানসভার বাদল অধিবেশন। আজও কিন্তু ফের উত্তপ্ত বিধানসভা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, সব বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত, মন্তব্য অধ্যক্ষের। নোটিশ পেতে বিজেপির ওয়াকআউট, বিধানসভার বাইরে বিক্ষোভ। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। আজও ফের উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, সব তথ্য খতিয়ে দেখার পর সিদ্ধান্ত, বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে, বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অধিবেশনের আগে প্রিভিলেজ কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে। স্বাধিকার ভঙ্গের নোটিশের পরে বিজেপির ওয়াকআউট, স্লোগান দিতে দিতে বাইরে বিজেপি বিধায়করা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, গতকালের পর আজও ফের উত্তপ্ত বিধানসভায়, ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে জানবো তোমার থেকে। দেখো, বাজেট অধিবেশন থেকে যে উত্তাপ শুরু হয়েছিল, বাদল অধিবেশনে এখনো পর্যন্ত আজকে তৃতীয় দিন, এবং সেই তৃতীয় দিনেই শুরু থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা, রাজ্যের আইনসভা, যেখানে একেবারে আমরা দেখলাম যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকালকে যেভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতার মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়েছিল পুরোটাই সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে সকালেই গতকাল বিরোধী দলনেতা যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তান সম্পর্কে, তা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। যদিও সেই নোটিশ প্রসঙ্গে কি পদক্ষেপ হবে সেটা বিচার্য বিষয় রয়েছে। এরপরে যে বিষয়টা নিয়ে সরগরম হয়ে উঠল রাজ্য বিধানসভা, সেটা হচ্ছে যে বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি যেভাবে পুলিশ আধিকারিক এবং পুলিশ আধিকারিকের স্ত্রী এবং তার স্ত্রী মা সম্পর্কে যে ধরনের মন্তব্য, যে দাহ্য ভাষায় মন্তব্য করেছেন, তা নিয়ে বিজেপির মহিলা বিধায়করা তারা বিধানসভায় মুলতুবি প্রস্তাব চেয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ। এবং তারপরেই রাজ্য বিধানসভার ভেতর থেকে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে বেরিয়ে আসে বিজেপি বিধায়করা, এবং তারা চাইছেন যে এ বিষয়ে রাজ্যের মহিলাদের ওপরে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে এবং মহিলাদের তাদের যেভাবে সম্মান হানি করা হচ্ছে, এই ঘটনায় কেন বিধানসভার কক্ষের ভেতরে আলোচনা হবে না। পেতে বিজেপির ওয়াকআউট আমরা অবশ্যই নজর রাখবো আবারও। তবে ধন্যবাদ তোমায়।